জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। নমস্কার বন্ধুরা। এই 5টি প্রাণী যদি আপনার বাড়িতে আসে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে, আপনাদের খারাপ দিন দূর হতে চলেছে। এই 5টি প্রাণী অত্যন্তই শুভ। এই প্রাণীগুলি যে বাড়িতে আসে সেই বাড়ির উন্নতি কখনোই কেউ আটকাতে পারে না। আজকের এই ভিডিওটিতে অবশ্যই জানাবো কোন কোন প্রাণী আপনার বাড়িতে আসলে আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। এই চৈত্র মাসে গুরুত্ব অপরিসীম। বাংলার পঞ্জিকা অনুসারে এই চৈত্র মাসটি হলো বছরের শেষ মাস। এই মাসটির পরে নতুন বছরের শুরু হবে। চৈত্র মাস অত্যন্তই পবিত্র একটি মাস। কিছু চমৎকারী কাজ রয়েছে যে কাজের মাধ্যমে আপনাদের ঘুমন্ত ভাগ্যকে আপনারা জাগিয়ে তুলতে পারেন। বন্ধুর জীবনের সমস্যা না আসলে কিন্তু সুখের পথ খুঁজে পাওয়া যায় না, তাই আপনার জীবনে সুখ খুঁজে পেতে সতর্ক থাকবেন। এই চৈত্র মাসে এই 5টি প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনারা ভুল করেও তাদের তাড়িয়ে দেবেন না। এতে মা স্বয়ং লক্ষ্মী দেবী আপনার ঘরে বাস করবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই প্রাণীগুলি যদি বাড়িতে আসে তাহলে বুঝে নেবেন আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের পরিবর্তন হতে চলেছে। বন্ধুরা, আপনারা আপনাদের সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সময় মতো আপনার বাড়ির দরজা ও জানালা খুলে রাখবেন, যাতে আপনার বাড়িতে মাতা লক্ষ্মী দেবী এসে ফিরে না যায়, যাতে আপনার বাড়িতে মাতা লক্ষ্মী দেবী প্রবেশ করতে পারেন। চলুন বন্ধু, জেনে নেওয়া যাক সেই চমৎকারী প্রাণীর কথা। প্রথমেই যে প্রাণীটির কথা আপনাদের জানাবো সেটি হলো মৌমাছি। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মৌমাছি মৌচাক তৈরি করেন তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ। বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতার অবসান ঘটতে চলেছে। এই মৌমাছি একজন মানুষের ভাগ্য এবং ঐশ্বর্যকে টেনে আনতে পারে। নাম্বার 2, যদি আপনাদের বাড়িতে কালো পিঁপড়ের পরিমাণ বেড়েই চলে তাহলে আপনারা ভাববেন আপনার ঘরে মা লক্ষ্মী দেবীর আগমন ঘটেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরের পূর্ব দিক থেকে কালো পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার দুর্ভাগ্য খুব তাড়াতাড়ি সৌভাগ্যে পরিবর্তন হতে চলেছে। তৃতীয় যে প্রাণীটির কথা বলবো সেটি হচ্ছে কালো ভ্রমর। কালো ভ্রমর জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে যে ঘরে কালো ভ্রমরের আগমন হয় সেই ঘরে ধনের দেবতা কুবের দেবের আগমন ঘটে। জানবেন ভগবান কুবের দেব আপনাদের জন্য ধন সম্পদের দরজা খুলে দিতে চলেছে, তাই কালো ভ্রমর বাড়িতে এলে কখনোই তাকে তাড়িয়ে দেবেন না। নাম্বার 4, প্রজাপতি। বন্ধুরা, বাড়িতে যখন প্রজাপতি প্রবেশ করে তখন প্রজাপতি অনেক শুভ লক্ষণ নিয়ে আসে। প্রজাপতি যেমন রঙিন, ঠিক তেমনি প্রজাপতি আমাদের রং ছড়ায়, আমাদের জীবন রঙে রঙে রঙিন করে তোলে। প্রজাপতি যদি আপনার বাড়িতে আসে তাহলে জানবেন আপনার বাড়িতে সুখ সৌভাগ্য বাড়তে চলেছে। তাই প্রজাপতি যদি আপনার বাড়িতে আসে তাহলে তাড়িয়ে দেবেন না। যদি দেখেন সদর দরজা দিয়ে কোনো বিছে আপনার বাড়িতে প্রবেশ করছে তাহলে বুঝবেন এটা কোনো অশুভ সংকেত আপনাদের ঘরে নিয়ে আসছে। ঘরের মেঝেতে যদি বিছে মরে পড়ে থাকে তাহলে বুঝবেন আপনার বাড়িতে কোনো বড় বিপদ ঘটতে চলেছে, যা এই বিছে মরে যাওয়ার সাথে সাথে সেই বিপদকে সঙ্গে করে নিয়ে চলে গেছে। বাস্তুশাস্ত্র অনুসারে মূল দরজার সিঁড়ি টয়লেটের কাছে যদি বিছে থাকে তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হতে চলেছে, ভবিষ্যতে আপনি কোনো রোগ ব্যাধিতে ভুগতে পারেন। এছাড়াও বন্ধুরা, টিকটিকি মাতা লক্ষ্মী দেবীর প্রতিরূপ, আর এই টিকটিকি বাড়িতে দেখা অত্যন্তই শুভ। আপনি যদি দেখেন 3টি টিকটিকি আপনার বাড়িতে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাহলে বুঝবেন এটি অত্যন্তই শুভ সংকেত আপনার জন্য। এছাড়াও বন্ধুরা, যদি আপনার ঠাকুর ঘরে ঠাকুরের বেদির সামনে টিকটিকি দেখতে পান তাহলে এটাও কিন্তু অত্যন্তই শুভ সংকেত। তাহলে বুঝবেন আপনার জীবনে
খুব ভালো সময় আসতে চলেছে। তো বন্ধুরা, এই সমস্ত প্রাণীগুলি যদি আপনারা দেখেন আপনাদের বাড়িতে আসছে, তাহলে জানবেন আপনার জীবনের পরিবর্তন হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে।